জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছিলেন, সেই 7 নভেম্বরের মধ্য দিয়ে আবার তিনি আমাদের মাঝে ফিরে এসে গণতন্ত্রের জন্য মানুষকে আহ্বান করেছেন। গণতন্ত্রের জন্য সমস্ত দলগুলোকে, যে সমস্ত দলগুলোকে শেখ মুজিব অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, সমস্ত নেতৃবৃন্দদেরকে আহ্বান করেছিলেন, আসুন আমরা গণতন্ত্রের পথে হাঁটবো, আমরা বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করব, একটি ন্যায়সঙ্গত নির্বাচনের মধ্যে দিয়ে আমরা দেশটিকে গড়ব এবং সেই ন্যায়সঙ্গত দলের মধ্য থেকে এদেশের সাংবাদিকরা কথা বলার অধিকার পাবে, মাতার সন্তানের নিরাপত্তা দিতে পারবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সেই জিয়াউর রহমান এদেশে 79 সালের নির্বাচনে 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে যে নির্বাচন দিয়েছিলেন, সেই নির্বাচনে এদেশের সমস্ত দলগুলো অংশগ্রহণ করে একটি অংশীদারিত্বমূলক নির্বাচনে জিয়াউর রহমানকে ক্ষমতায় দিয়েছিলেন। সেই জিয়াউর রহমানের নেতৃত্বে আমাদের খালকাটা বিপ্লব হয়েছে, যে জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশের সবুজ বিপ্লব হয়েছে, জিয়াউর রহমানের নেতৃত্বে শ্রমিক সমাজ তার অধিকার ফিরে পেয়েছিল, আমাদের নারী সমাজ তাদের অধিকার ফিরে পেয়েছিল, ছাত্ররা স্কুল কলেজে গিয়ে জীবনের নিরাপত্তা পেয়েছিল। কিন্তু তার ব্যতিক্রম হয়েছিল সেই খালেদা জিয়ার সময়, সেই জিয়াউর রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে তিনি যে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই জিয়াউর রহমানের আদর্শের শাসন ব্যবস্থা পরবর্তীতে আমরা দেখলাম, শেষ করে দেবাই, পরবর্তীতে দেখলাম এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এসে আবার বাবার মতন সে কাজটাই করলেন। করতে গিয়ে প্রায় আমাদের বিরোধী দলীয় 6 থেকে 7 হাজার নেতাকর্মীকে হত্যা করলেন, গুম করলেন, খুন করলেন এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত পত্র পত্রিকা অথবা টিভি কথা বলতে গিয়েছে সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দিয়েছেন, সমস্ত টেলিভিশনগুলোকে বন্ধ করে দিয়েছিলেন। আইনের কোনো শাসন ছিল না। সেখানেই বেগম খালেদা জিয়ার সফল। বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি নির্বাচনে যাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে যাবে, বাংলাদেশের মানুষ নির্বাচনে যাবে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনে যাবে না। সেখানে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলে খালেদা জিয়াকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 10 বছরের সাজা দেওয়া হয়েছিল। তারপরে বিএনপিকে স্তব্ধ করতে পারে নাই, এদেশের মেহনতি মানুষকে স্তব্ধ করে নাই। বেগম খালেদা জিয়ার অবর্তমানে দলের দায়িত্বভার করে উঠেছিলেন জননেতা তারেক রহমান। তারেক রহমান হাজার 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 মাইল থেকে দূরে থেকে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ঐক্যবদ্ধের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়েছিলেন। তাকে নির্বাসনে রাখা হয়েছিল, 17 বছর নির্বাসনে ছিলেন। সেই নির্বাসনে থাকা অবস্থায় একটি দেশকে প্রতিষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি তার নেতৃত্বে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন বলে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।